এরানিয়ার বাবারা আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে নবীজির প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দার লাভটা কি হবে? আমার নবী কয়, উম্মতের দলেরা, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহর নিয়ামত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার হবিগঞ্জের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারে আমার আল্লাহ কেমনে নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শুনেন। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 10,000 15,000 টাকার বেতনের চাকরি করেন, আপনার এত বেশি ইনকাম নাই, আপনি যদি মাস শেষে এত অল্প টাকা পাইয়াও আমার আল্লাহর এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় বান্দা এই নিয়ামত বাড়ায়া দেয় কেমনে? বলে 1,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, এটার মধ্যে এমন বরকত পাইবা। আল্লাহ কেমন বরকত পাইব আপনি বলেন না? দুনিয়ার 10 কোটি টাকা 1 কোটি টাকার মালিক যারা, তারাও কিন্তু দুনিয়াতে এত শান্তি পায় না। দেখবেন এলাকার রিকশার ড্রাইভার রিকশা চালায়া দিন শেষে 300-400 টাকা লইয়া ঘরে গেলে যে শান্তি পায়, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেন? কারণ রিকশার ড্রাইভারের টাকা তার মাথার গাম জড়ানো টাকা, আর যারা কোটি কোটি টাকার মালিক বেশিরভাগ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা, কথা কোন ঠিক কিনা বাবা? বন্ধুরে, এমন সুদখোর ঘুষখোর হারাম করে রালি এলাকায় নাই আছে? আবার আপনাদের এলাকার অনেক মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারাম খুঁটিরে ধরে নিয়ে এলাকার মাতাব্বরির দায়িত্ব দেয়, কথা কোন ঠিক কিনা? আবার এরালিয়ার চা দোকানে বইয়া লম্বা লম্বা কতই সুদখোরটি হই কয়, কথা কোন না ঠিক কিনা? এলাকার ভিতরে দোকানপাটের ভিতরে দেশি মুরগি বেচতে আনলে সুদ করে আগে কিনা নেয়। অনেকে চিন্তা করে হারাম খায়, পরের হক খায় দেখে মনে হয় ভালা মুরগিটা খাইতে পারে। বাজারের বড় মাছটা খায়, গরুটা জব করলে কলজাটা দেয়াতে আগে কিনা লইয়া যায়, কথা কোন না ঠিক কিনা? আরে আপনারা তো সবাই জানেন শুকুরের গোশত কিনা হালাল। সভাপতি সাহেব, শুকুরের গোশত খাও? জোরে কন্যা খেরে শুকুরের গোশত খাওয়া? ও ভাই সাহেব, মনে রাখবা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, পরের টাকা মাইরা খাইয়া, এই টাকা দিয়া গরুর গোশত কিনো খাওয়া হারাম, এই টাকা দিয়া দেশি মুরগা গোশত খাওয়া হারাম, এই টাকা দিয়া খাসির গোশত কিনা খাইলো হারাম। এবার আপনারা বলেন, এরম হারাম খাওয়াই না, কোটি টাকার বিল্ডিং এ ঘুমাইলে তো শান্তি পায় না, লক্ষ টাকার বাড়িতে ঘুমাইলে তো শান্তি পায় না। কিন্তু রিক্সার ড্রাইভার সারাদিন কষ্ট করে রিক্সা চালাইয়া বাড়িতে আসলে, ক্ষেতের মধ্যে রোয়া লাগাইয়া বাড়ির মধ্যে আসলে, রাত্রটা বেলা বালা কইরা পুরা মুজ দিয়া ফুইরা বাতলা খাইয়া ঘুমাইলে লগে লগে ঘুম লাগা জায়গা। আর কত পয়সাওয়ালা টাকা যায়, আরে বাজার থেকে, দোকান থেকে, ডাক্তার দোকান থেকে ঘুমের ট্যাবলেট খাইও ঘুমাইলে ঘুমায় না। আপনারা বলেন এমন বান্দা দুনিয়াতে আছে না নাই? বাবানো, যে যেই অবস্থায় থাকেন না কেন, বলা কা হ্যাঁ বুড়াকু ও মুরব্বি বাজি গেছে গা, আজকে সাউন্ড ঠিক আছে, বলা কা মারহাবা, দোয়া করবেন বলাকার লাগা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাইলে আমার ভাই বাবারা, এই দুনিয়ার জমিনের ভিতরে হারামের কোনদিন আরাম, কত ঘন্টা রে হারামের কোনদিন জোরে কয় না? আপনার কি কষ্ট হইতেছে? না কইবো, আস্তে আস্তে করব ইনশাআল্লাহ। আমার কাছে একটা সিস্টেম আছে না, বাড়াই যাও। আপনারা কোন আমরার এলাকা হারামের কোন আরাম, জোরে কোন হারামের কোন আরাম? বাদান আমার গভীর মনোযোগ দে, তো দূর থেকে আসছি আপনাদের কাছে অল্প সময় কয়েকটা কথা বইলা দিয়া যাব। আমার সাদেক ভাই দাওয়াত দেওয়ার পরে যতবার ফোন দিছি, সাদেক ভাই যেমন ফোন দিছি, আবার ওই বড় বহুলার
কিটা সালাম ভাই এরে দিও ফোন দেয় আমি চিন্তা করছি মাহফিল দাও একটা দিয়ে তোমার ফোন দেয় হেরি মাহফিল কমিটি বক্তা জীবনও মাহফিল মিস করতো না আমিন কই না করে আর জোরে কোন আমিন তো যেই কথা বলতেছিলাম হারাম কুরার যেহেতু আরাম নাই আপনি দুনিয়াতে যা করেন না কেন যেই কাজ করেন না কেন আল্লাহ আপনার যা দিছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আপনি যখন এমন ভাবে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ কয় বান্দা নিয়ামত তো বাড়াইয়া দিব শান্তি প্রদান করব বন্ধুরে আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ কারোর স্বার্থের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেয় না মাবুদ আমি তো বেড়ার ঘরে ঘুমাই আমার তো মনটা চাই বিল্ডিং ঘরে ঘুমাইতে আল্লাহ কয় বান্দারে তুমি তো বেড়ার ঘরে থাকার যোগ্য এই জন্য না তোমার বেড়ার ঘরটা দিলাম ও বন্ধুরে যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় এ চিন্তা করে আমার বাড়িটা যদি 2-3 তলা 4 তলা 5 তলা হইতো এ বান্দা তুমি বিল্ডিং ঘরের একতলাতে ঘুমানোর যোগ্য আল্লাহ কয় বান্দা তোমার একতলার মধ্যেই রাখছে যেই ব্যক্তি যত জায়গায় ঘুমানোর যোগ্য কত তলায় থাইকা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব এই জন্য আমি আমার এরালিয়ার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো আপনার স্বামীর ইনকাম কম হলে ঘ্যান ঘ্যান করবেন না আপনার জামাই কামাই কম করলে কানের কাছে ফটর ফটর করবেন না আপনার জামাই যদি কামাই রুজি কম করে আপনি আপনার জামাইটারে প্যারা দিবেন না বলে হুজুর কেন মনে রাখবেন আপনার স্বামী যা ইনকাম করে আপনি যদি অল্পের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনারা বলেন এই অল্পের মধ্যে বরকত দিব কি এই জন্য বাবা আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই আপনাদের এলাকার ভিতরে লক্ষ্য করে দেখবেন গরু যখন বাছুর দেয় কয়টা দেয় কথা কয় না কয়টা দেয় একটা বাচ্চা দেয় একটা বাচ্চা দিলে যদি আল্লাহ তাআলার বান্দা এটা গরু এটা হালাল পানি কারণ এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বিদায় আমার আল্লাহ গরুর নামে কোরআনে একটা সূরা দিয়েছে সূরা বাকারা দিছেনি কথা কথা দিছেনি এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কুত্তা বাচ্চা দেয় কয়টা 7টা সর্বনিম্ন কুত্তা বাচ্চা দেয় কয়টা এই কুত্তা কিন্তু আল্লাহর প্রশংসা বেশি করে না এই জন্য আমার আল্লাহ তাআলার এই কুকুরটা যত বেশি বাচ্চা হোক না কেন এই কুত্তার বাচ্চা বেশি দিন বাঁচে না কিন্তু সাকায়া দেখবেন বাংলার মানুষ হবিগঞ্জ এলাকা শুধু হবিগঞ্জ জেলার ভিতরে প্রত্যেকদিন সর্বনিম্ন গরু জব হয় না কইলো 50টা গরু জব হয় পুরো হবিগঞ্জ জেলাতে 50টা কম হইছে হবিগঞ্জ বাজারে 500টা করে হতাইলা হতে কথা কই না করে ঠিক কিনা বলেন বাবারা কিন্তু এত গরু খায় মুসলমানে একটা গরুও শর্ট করে না দাদা বাবুরা বন্ধ করে দিছিল তবুও গরু শর্ট করে না বাঙালির কাছে গরুর অভাব নাই আবার মাঝে মাঝে ভারতের দাদা বাবুরা বাঙালিরা হুমকি দেয় তোরারে পেঁয়াজ দিতাম না তোরারে আলু দিতাম না গতকালকে নিউজ দেখলাম দাদা বাবুর ব্যবসায়ীরা আন্দোলন করতেছে যত পেঁয়াজ আছে এটি ফসার পরে রাস্তার ভিতরে ডাইলা দিছে যত আলু আছে এগুলা নষ্ট হওয়ার পর রাস্তার ভিতরে ডাইলা দিছে ভারতের দাদা বাবুরা মনে রাখবা আমরা শুধু ভারতের উপর নির্ভর করি না আমরা এক আল্লাহর প্রতি নির্ভর করি এক আল্লাহর প্রতি নির্ভর করলে ভারতের পেঁয়াজ বাংলাদেশের লাগতো না ভারতের আলু বাংলাদেশের লাগতো না কারণ আমার আল্লাহ এমন নিয়ামত দিব ওই নিয়ামতের কারণে আমরা অল্প দিয়া আল্লাহর প্রশংসার মাধ্যমে আমরা সন্তুষ্টি আদায় করব এই জন্য আজকে হবিগঞ্জের এই শায়স্তান এরালি এলাকার জান্নাতের বাগান সুন্নি মুখা সম্মেলন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া এবং সম্মানিত শ্রোতাদের মাধ্যমে ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই বাংলাদেশের প্রতি যদি একবার আঙ্গুল তোলে যেমন বাঙালিরা গুরুগোবিন্দ বাদশাহ শাহজালাল আমিনের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিছে বাংলাদেশের মুসলমানেরা আউলিয়া কেরামরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর বড় রাজপ্রাসাদ ভাঙিয়ে দিছে ভারতের দাদা বাবুরা আঙ্গুল যদি বাংলাদেশীদের উপরে তোলে বাংলাদেশীরা আল্লাহু আকবার বলে ওই শাহজালালের মতো ভারতের প্রত্যেকটা দাদা বাবুর আঙ্গুলদেরকে গুঁড়া করে দিবে মনে করছে 71 এর বাঙালি এখন বাঙালি হয়ে গেছে বাঙালির যে এখন ফলাফান আছে যুবক বয়সে মুইতে দিলে বেচে দেব কথা না কেন ঠিক কি না
এজন্য আমরা ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই, ভারত থেকে আপনারা আমাদের ইঙ্গিত ইশারায় এইটা সেটা বলবেন, বাংলাদেশিরা বসে থাকবে। বাংলাদেশের প্রশাসন সোচ্চার, বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে বাঙালিরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ করে, ভারত না শুধু, যদি বাংলাদেশের প্রতি আমেরিকার কোন রাষ্ট্র কায়েমের জন্য অথবা আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি কুনজর দেওয়া হয়, বাংলাদেশের মানুষেরা বরদাস্ত করবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এমন ভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে গেছে। বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখছে, আমরা সবাই মুখে মুখে বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু তাহিরি সাহেবের উপর 2টা মামলা হওয়ার পর বুঝছি এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ তাহিরি সাহেবের মামলার যেই রুল দেখানো হয়েছে, রুলের ভিতরে দেখলাম যে তাহিরি সাহেব নাকি মাহফিল উস্কানিমূলক বক্তব্য দিছে, কিন্তু তাহিরি সাহেব কসম করেই বলছেন আমি 1 মিনিটের জন্য একটা উস্কানিমূলক বক্তব্য দেই নাই। ও বাংলাদেশের প্রশাসনের ভাইরা, আমরা সুন্নি জনতা সব সময় আপনাদেরকে সম্মান করি, সব সময় তাজিম করি, আর তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক কতটুকু ভালো এটা বাংলাদেশের আপামর সুন্নি জনতা সহ বাংলাদেশের সব মুসলমান জানে। কিন্তু ওই প্রশাসনের লোকদেরকে কারা উস্কে দিয়া বাংলাদেশের জমিনে একজন প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে মামলা দিয়া বাংলাদেশের ওয়াজের ময়দান থেকে বাংলাদেশের সুন্নিদের কণ্ঠকে রোধ করতে চায়। আল্লাহর কসম, প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের আবদার থাকবে, অতি সত্বর যদি পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির মামলাকে প্রত্যাহার না করা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশের সারা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এমন ভাবে বাস্তবায়ন করার জন্য মানববন্ধন করা হবে, আপনারা পালানোর জায়গা পাবেন না। মনে রাখতে হবে, রাজপথ ছাড়ি না, চলবে আগুন ঘরে ঘরে। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের গোলামি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনাওয়ালার গোলামি করে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের চা খায়া মানুষের পক্ষে কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমের সুধা পান কইরা নবীর জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় নবীর সৈনিক তাহিরির জন্য জীবন দিবেন। এই কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আমরা এক তাহিরির জন্য কিন্তু জীবন দিতে রাজি না। আমরা রাজি তাহিরি নবীর পক্ষে কথা বলে, এই জন্য তাহিরির কণ্ঠকে রোধ করতে চান। আল্লাহর কসম, এই শায়েস্তাগঞ্জের, এই হবিগঞ্জের এরালিয়ার কাকিয়ার আবদার ঐতিহাসিক সুন্নি সম্মেলন থেকে যারা এমন মিথ্যা মামলা তাহিরির ব্যাপারে দায়ের করেছে, আমরা তাদেরকে জানান করতে চাই, আপনারা মিথ্যা মামলা দিয়ে কে বা কাহারা আপনাদের গাড়িতে আক্রমণ করছে, মামলা দিয়েছেন হুজুরকে, চিন্তা করবেন না। বাংলার সুন্নি জনতা আস্তে আস্তে এক হইতেছে। যদি এগুলা করেন আপনারা পালাইবার জায়গা পাবেন। অন্যরা তো পালাইছে, আপনারা পালানেরও জায়গা পাবেন না। কারণ আপনাদেরকে আমরা সম্মান করি, প্রশাসন দেখলে ইজ্জত করি, পুলিশের সদস্যদেরকে দেখলে বড় সালাম দিয়ে কথা কই, এদের সাথে সম্পর্ক বড় ভালো কুমিল্লাতে যারা আছে। কিন্তু মাঝে মাঝে 2-1টা আছে না, কথা বলেন, 2-1টা আছে না। হাতের আঙ্গুল কি সবই সমান? প্রশাসনের যদি 10 জন বালা হয়, একটা যদি উল্টা হয়, একটার কারণে পুরো প্রশাসনের বদনাম। কথা কন না কেন? প্রশাসনের প্রতি মায়ার নজর রাখবেন, প্রশাসনের জন্য দোয়া করবেন, তারা দেশের রক্ষক। কথা কন। কিন্তু রক্ষক যখন বক্ষক হবে, বাংলার মানুষও তাদেরকে ছাড় দিবেন। কথা কন না ঠিক কিনা? এটার প্রমাণ দিছে যখন 4 আগস্ট একটা লটকে বাইন্দে একবার মাইরে দিছে। কথা কন না ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনকে সম্মান করি, তারা আমাদের রক্ষক, তারা আমাদের। কিন্তু রক্ষক যদি বক্ষক হয়ে জায়গা, মাঝে মাঝে তো আমরা দেখি আপনাদের এই যে মোটটা ফারনের পরে এই জায়গার ভিতরে দিয়ে টাকেরে লাইট মেরে মেরে, আমি আমার ড্রাইভারে গেলাম কিটা করে রে, হুজুর হাদিয়া না, বুঝুন আপনি? আমি বললাম হাদিয়া নে, পুলিশ কি হাদিয়া নে, এরা তো সুন্দর করে গাছ দিয়ে নিব। হুজুর না হুজুর এটা না তো। কিটা? হুজুর ওই ট্রাকটির থেকে এই 50-100 টাকা করে লয়।
আমি কইলাম আরে এটা কি জানে বুঝ নে ও তাইলে এটা কি আবার রক্ষক রইল না বক্ষক হইল তাহলে পুলিশরা আমরা সম্মান করি কতক্ষণ যখন তারা আমাদের রক্ষক কথা যখন তারা আমাদের কি প্রশাসন লেগে দোয়া করলে আপনি কষ্ট হইব প্রশাসন লেগে দোয়া করবেন না সব সময় দোয়া করলে লাভ আসেনি আপনি বিপদে পড়লে এর আগে কথা কই না কেন আপনার কি সমস্যা হইতেছে নাকি তাহলে আমরা ওয়াজের ধারাবাহিকতা শুকরিয়া কার আস্তে কইতাছে রে কথা কোন কার আল্লাহ শুকরিয়া আদায় করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ এক সেকেন্ডও তার নিজের রুহ থেকে নিঃশ্বাস আসবে কথা কোন না আপনার কি কষ্ট হইতেছে সমস্যা হইতেছে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল পাকের হাদিস থেকে কথা কইলে অসুবিধা হইব আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে কোন আমিন এই জন্য মুসলমান ইমানদারেরা আমার আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে যেই জায়গায় রাখে সর্বাবস্থায় প্রশংসা হবে প্রশংসা হবে কার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না আমার আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করে আমার নবী কয় উম্মতের দলেরা আল্লাহ তাআলার প্রশংসা করে দুইটা মাধ্যমে নবী গো কোন দুইটা মাধ্যম আমার নবী কয় এক নাম্বার আল্লাহর ইবাদতের মাধ্যমে দুই নাম্বার বিতেলাওয়াতিল কোরআন আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আসেন আমার এই এরালিয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله আমি আমার এরালিয়ার বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই কেন আপনারা নবীর উপর দরুদ পড়েন আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ আদায় করি এত আস্তে কইলেন সুবহানাল্লাহ কিরে আমার আল্লাহ কোরআনুল কারীমে কত জায়গায় বললেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ আপনি নামাজ পড়েননি আল্লাহ কত জায়গায় বললেন ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো আল্লাহ যাকাত দেয়নি আল্লাহ আপনি তো নামাজ পড়েন না আপনি তো যাকাত দেন না আপনি তো দান সদকা করেন না মাবুদ কিন্তু
আপনি কেন আপনার বান্দাদেরকে বললেন? তার মানে বোঝা যায় মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, আপনি আল্লাহ খুশি হয়ে যান। ও আল্লাহ, আপনি যদি নামাজ পড়েন, আপনি কোন আল্লাহরে খুশি করবেন? এই জন্য আপনি নামাজ পড়েন না। কিন্তু আল্লাহ, আপনি যে বললেন আপনি আপনার বন্ধু নবীর উপর দরুদ আদায় করেন, আল্লাহ আপনি যে আপনার বন্ধু নবীর উপর কেন দরুদ আদায় করেন? আমার আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা, ওই নবীরে যদি না বানাইতাম, আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কিছু বানাইতাম না। এবার বলেন বাবারা, আমরা ওই নবীজির বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে কোন দরকার আছে না নাই? ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরুদ পড়ে যারা, আরে সচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরুদ পড়ে, আরে সচ্চা ঈমানদার তারা। আইরে আসে কাঙ্গন সবাই মিলে, আসে কাঙ্গন সবাই মিলে, দুরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে কোন, ওই নবীর দুরূদ আদায় করার দরকার আছে না নাই? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ আপনি এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ আপনি তো ডাকতেন নাই, আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ তাআলা কারণ দেখাইয়া দেয় রে বান্দা, মুসলমানের মাঝে অনেক মুনাফিক মুসলমানও আছে, কথা কোন না ঠিক কিনা? যারা মুসলমানের ভিতরে অনেক মুনাফিক আছে, এই জন্য আমার আল্লাহ কোন মুসলমানকে ডাকতেন না। ও আল্লাহ, আপনি তো এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবকে ডাকতেন নাই। বন্ধুরে, আমি চিন্তা করলাম কেন মসজিদের ইমাম সাহেবকে ডাক দিল না? বহুত ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বয়া বয়া নবীর ইয়া নবী সালাম আলাইকা নারায়ে রিসালাতে ফালতু স্লোগান কয় আসেনি, নবীর দাঁড়ায় সালাম দেওয়া বেদাত কয় আসেনি, আমার নবীজির সম্মান গাইলে তারা কলজাতে লাগে আসেনি। এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয় না। আল্লাহ কয়, জগতের ইমামদারের দলেরা, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। মাবুদ, ওই নবীর উপর দুরূদ, ওই নবীর প্রতি সালাম আমরা কেমনে আদায় করব? আমার আল্লাহ কয়, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে। বলে হুজুর আদব কেমনে? আমরা সুন্নিরা তো দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই, এটাই তো বড় আদব। বইয়া বইয়া দিলে আদব না। আসেন না বাবারা, ওই নবীরে মুহাব্বতে আমরা একটু দুরূদ শরীফ আদায় করি। যেই দুরূদ শরীফ পড়লে আমার নবী কয়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার, ওই নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া
মিঠাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা হেকমতে গম তুমি খাওয়াইয়া হেকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীজির দুরূদ কইল না বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না এরালিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেয় না রে তাকবীর এই আওয়াজ দিয়ে কেমনে মদিনা যাইবেন আপনারা আমার মনে হয় মাধবপুর যাওয়ার আগে ধাক্কা বাস্ট হয়ে যাব একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে চাই কি চাই না বাজানো বেশি দিন হয় না আমি আমার নবীজির মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমার মাথাটার দিকে তাকাইলে বুঝতে পারতেছেন আমার মাথার বাপরি চুলগুলা নাই কেন নাই জানেন আমি যখন আল্লাহর কাবা ঘরটা তাওয়াফ করে আমি সাফা মারওয়া সাই করার পরে আমি যখন সাফা মারওয়া সাই কইরা বাইর হমু এমন টাইমে আমার মাথার চুলগুলা কামানোটা কিন্তু সুন্নত হজের কাজটা শেষ করার পরে বন্ধুরে ওই হজের কাজটা শেষ করে আমি আমার মাথার চুলগুলা পালাইছি কিন্তু যখন আমি মদিনা শরীফের কাছে গেছি আমার মাথায় চুলগুলা ছিল আমি আগে মক্কায় গেছি না আমি আগে আমার নবীজির মদিনা শরীফে গেছি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দিছি কিন্তু আমি যখন আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া সালাম দিতাম আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক দেখতে বড় সুন্দর আমার মনটা চায় আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপ্নে আমার মরণের আগে দেখতাম নবী গো আমার মনে বড় শখ ছিল আমি আপনার মদিনা শরীফ দেখতে আসবো এখন আমার এই শখটা পূরণ হয়ে গেছে গো নবী কিন্তু মদিনা শরীফ আসার পরে আমার মনে শখ জাগছে আপনি নবীজির চেহারা মুবারক আমি আমার দুইটা চোখ দিয়া দেখব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দোয়াটা করছি আমি মদিনা শরীফ যেদিন সালাম দিয়া আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব রে আমি মক্কা শরীফে যাওয়ার আগে আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি নবী গো বাংলাদেশে কত জায়গায় ওয়াজ মাহফিলে যায় ওই জায়গাগুলোর মধ্যে যাইলে আপনার কত উম্মতদের কেলে আপনি নবীর দুরূদ শরীফ পড়ি আপনি নবীরে সালাম দে ইয়া রাসূলুল্লাহ কত মানুষ টাকা পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না নবী গো আপনার পাগলদেরকে আপনি একবার মক্কা মদিনা আইনেন গো নবী ওরে বন্ধু আপনাদের সবার কথা আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যেমন ভাবে বলছি মক্কা শরীফে যাওয়ার পরে মক্কা শরীফের যে কালো কালারের গিলাপটা দেখেন ওই গিলাপটার মধ্যে দূরে দূরে কইছি আল্লাহ আল্লাহ গো বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় কিন্তু তোমার কাবা ঘরের সামনে আয়া মাত্র এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়
আমি আমার হায়াতে জিন্দেগিতে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বো? আল্লাহ, তোমার কত বান্দারা বাংলাদেশে বয়া বয়া মক্কা মদিনার জ্বালা মনে লইয়া কান্দে। মনিব আল্লাহ, তোমার কাবা ঘরের সামনে তোমার বান্দাদেরকে নাই না মরণের ডাক দিও না গো আল্লাহ। মুসলমান রে, তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ওই টাকা তোমার পয়রা থাকবো যদি তুমি মইরা যাও। ওই টাকাগুলা ব্যাংকে পালায়া না রাইকা নিয়ত করো মরণের আগে একবার মক্কা শরীফ দেখবার লেগে যাইবা। মুসলমান, তোমার জায়গা জমির অভাব নাই, মরার পরে তোমার জায়গা জমি সব কইরা থাকবো। একটা কোনা দিয়া বিক্রি কইরা ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। এ আমার আলিয়ার কাকিয়ার আবদার পর্দার অন্তরালের মা বোনেরা, মাগো মা, তোমার ঘরে স্বর্ণ গয়নার অভাব নাই, 2-3 ভরি 4-5 ভরি স্বর্ণ গো মা। তোমার মাইয়ার বিয়ার সময় স্বর্ণগুলা তুমি তোমার জিরে দিয়া দিবা, তোমার ছেলের বিয়ার পরে তুমি তোমার ছেলের বউরে স্বর্ণগুলা দিয়া দিবা। মাগো মা, ওই স্বর্ণর মায়া ত্যাগ করো গো মা। পারলে একটা বড়ি স্বর্ণ বেচা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দিয়া কইবা, আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা পাঠানোর ব্যবস্থা করো। এ আমার আজকের আলিয়ার যুবক, এ হবিগঞ্জের যুবকের দল, তুমি কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পায়ের মধ্যে দুইটা কোমরে যুবক ভাই, এই 10-15 হাজার টাকা দিয়ে কক্সবাজার গেলে বেগানা নারী দেখে তোমার চোখের জিনা হবে। ডুবাইয়া পানির মধ্যে তুমি তোমার টাকাগুলা শেষ করে দিয়ে আসবা। কিন্তু ওই মক্কা শরীফ যদি তুমি তোমার টাকাগুলা দিয়া যাও, ওই মক্কা শরীফ গেলে তোমার বাংলাদেশের কথা মনে থাকবে না। এত সুন্দর আমার নবীর মদিনা শরীফ, এত সুন্দর। মদিনা শরীফের সামনে দিয়া যখন কোন আশেকরা হাইটা হাইটা যায়, এরা চোখটি দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি কত পাগলদেরকে দেখছি মদিনা শরীফের রওজা থারের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া কান্দে। আমি কত বাঙালিরা প্রশ্ন করলাম, মদিনার দিকে তাকায়া তাকায়া কেন কান্দো? কই হুজুর, বাংলাদেশে তাইকা মদিনা শরীফ দেখার জন্য কত আফসোস করছি, কিন্তু এই মদিনা শরীফ দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এজন্য তাল্লা মলিউল্লাহ শিকি লেখে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কিনা? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
বুঝবা কত শান্তির জায়গা। ওই মক্কায় গেলে বুঝবা কত শান্তির জায়গা। কত জায়গায় গেলা ঘোরাফেরা করার জন্য। মনে মনে নিয়ত করো মদিনাতে যাও আর না যাও, যাইতে পারো আর না পারো, আল্লাহর কাছে কইবা আল্লাহ আমি মরণের আগে একবার মদিনা যামু। কারা কারা যাইতে চান হাত তোলেন, ডান হাতটা সোজা কইরা একবার আসমানের দিকে হাতের তালুটা দিবেন, আর একটা আমার সাথে জোরে জোরে পড়েন আল্লাহ। জোরে কোন আল্লাহ। জীবনে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে কোন আমিন। বলে কেন নিয়ত করাইলাম? মুমিন মানুষটা যখন নিয়ত করে, বুখারীর হাদিস, আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এখন যারা যারা নিয়ত করছেন, আপনারা যদি মক্কা মদিনা না যাইয়াও মারা যান, আপনার আমল নামার ভিতরে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হইয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান একটু মুহাব্বতে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা, এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার চাইতে আমার বেশি গুনাহ। আপনাদের কোনো সমস্যা আছে? আমি যদি বলি আমি সবচাইতে গুনাহগার, কোনো সমস্যা আছে? আমার গুনার কোনো অভাব নাই। আমি আমার আল্লাহর কাছে কইতেছি আল্লাহ আমার জীবনে যত গুনাহ, আমার গুনাহগুলার কারণে তোমার কাছে আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার গুনাহগুলা তো হবিগঞ্জের মানুষ জানে না, আমার গুনাহগুলা তো হবিগঞ্জের মানুষ দেখে না। আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ যদি এই এলাকার মানুষ আমার গুনাহগুলা দেখতো, তাহলে মানুষ আমার এলাকার ভিতরে জায়গা দিত না। কথা কোন ঠিক কিনা? আমার এখানে যারা আছেন দাড়ি পাকা বয়স্ক মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখে আপনি আপনার সংসার চালাইতে যায় কত মিথ্যা কথা বলছেন, কত লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনার খবর যদি আপনার ফুটে জানতো, আপনার পাপ পেয়ে পরিচয় দিত না। আমার যুবক ভাইরা, আপনি একবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহ যদি আপনার বন্ধু বান্ধব দেখতো, আপনার বন্ধু বান্ধব পেয়ে পরিচয় দিত না। মাবুদ গুনাহ করছি, অন্যায় করছি, আমরা তোমার কাছে তওবা করতেছি, আর কোনদিন আমরা গুনাহ করতাম না। এ মুসলমান, এ পৈল এলাকার কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে কি বালা মানুষ কয় না চোর কয়? মহাপদে কন্যা বালা কয় না চোর কয়? ও বন্ধুরে, একবার চিন্তা করে দেখো আমরা জীবনে কত মিথ্যা কথা বলি। যদি আল্লাহ আমরার কপালে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরা কি বালা মানুষ কইতো না মিথ্যাবাদী কইতো? কথা কয় না, বালা মানুষ কইতো না মিথ্যাবাদী কইতো? কত মানুষ নামাজ পড়ে না, সবাই তো মুসলমান দাবি করে। আল্লাহ যদি সবার কপালে লিখে দিত বেনামাজি, মানুষ আমরা বালা মানুষ কইতো না বেনামাজি কইতো? রে ভাই সাহেব, একটু মুহাব্বতে কন্যা বালা মানুষ না বেনামাজি? অবশ্যই বেনামাজি বলতো। আমার আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। ও মুসলমান, গোপনে গোপনে যত গুনাহ করছে, আসেন না জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। আমার আল্লাহ তাআলারে এমন ভাবে ডাক দিবেন, আপনার কলবের ভিতরে যতগুলা গুনাহ একত্রিত হইয়া রইছে, আমার আল্লাহ যেন আপনার কলবের সব গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। একটু কমান। আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ বিনে গোয়াপন বলতে কে নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ বিনে গোয়াপন বলতে কে নাই জগতে। মারহাবা বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববে থেকে আপন
জগতে মারহাবা আল্লাহ আল্লাহ সারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গলে থাকতে দিবে না লোহা রে বা নাইদার কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গো লোহা রে বা নাইদার কানসা সোনা মারহাবা আল্লাহ 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 রাই তৈলে ডরা রাই বহাইলে ডর বৈশ কলির বুইলা যাই মারহাবা দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই মারহাবা দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরা রাইতে বহাইলে ডর বৈশ কলি বইলা জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন বইলা যাইতে জীবন জীবন বাধ্য মারহাবা আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন বইরা যাইতে জীবের জীবন বাধ্য মারহাবা আল্লাহ আল্লাহ আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই মারহাবা আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ রাই তৈলে ডরা রাইতে বহাইলে ডর বৈশ কলি বইলা জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরা রাইতে বহাইলে ডর বৈশ কলি বইলা জাগাই মারহাবা আল্লাহ 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 গৌসে পাক আব্দুল কাদের গো গৌসে পাক আব্দুল কাদের গো আউলিয়ার শিরোমণি তুমি গাউস আউলিয়ার শিরোমণি মারহাবা গৌসে পাক আব্দুল কাদের গৌসে পাক আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তুমি গাউস কুতুবে রাব্বানি মারহাবা রমজান মাসের পয়লা তারিখে আসলা গাউস মায়ের গর্ভ থেকে দুনিয়াতে মারহাবা আল্লাহ আল্লাহ রাখলা তুমি রোজা সেই দিন রাখলা তুমি রোজা সেই দিন খাও নাই কিছু মাওলার বয়ে তুমি গাউস কুতুবে রাব্বানি মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের খেলা খেলছো খাজা রে খাজা খেলা সবক গানা পুস্তরে গান দাইয়ার খাজা মিলাই সবাজানা হারম রে প্রেমের খেলা খেলছো
খাসা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই এরালিয়ার বাবারা, আপনারা কোন আমরা জিকির করলাম কার? আমার বায়রা বাবারা বন্ধুরা রে, আর ডাইনে বামে যাচ্ছি না, এতক্ষণ এলোমেলো আলোচনা যদি হয়ে থাকে, এবার একটা না আমি কয়েকক্ষণ আপনাদেরকে নিয়ে বয়ান করব। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জবান খুলে বলেন, ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তোমাদের পূর্ববর্তী মানুষ আগে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমার আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লী, দুইজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করার পরে জানায়া দেয়, জগতের মধ্যে কোন মানুষ যদি জীবনে যা অন্যায় করেছে, পূর্বের জীবনে যা গুনাহ করেছে, সকল গুনাহের জন্য প্রায়শ্চিত্ত কইরা আমার আল্লাহর কাছে তার মস্তকটা অবনত কইরা আমার আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহরে কয়, আল্লাহ আমি দুনিয়াতে কাউরে ভয় পাই না, তুমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহরে কয়, আল্লাহ আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, তুমি আল্লাহরে বেশি ভয় পাই। আমার আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার কাছে স্বীকারোক্তি দিলা আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাও, আমি আল্লাহ তাআলা তখন তোমারে আমার বান্দা রাখি না। আল্লাহ কেন বান্দা রাখেন না? আমার আল্লাহ কয়, বান্দা বান্দা তো সাধারণ পাবলিক যারা, তারা বান্দা। যখন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনারে বেশি ভয় করি, আপনারে ভয় কইরা নামাজ পড়ি, আপনারে ভয় কইরা ইবাদত করি, আপনারে ভয় কইরা গুনাহ করি না, আপনার ভয় কইরা কোনো মন্দ কাজের দিকে পাও বাড়াই না। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তখন ওই বান্দা আর আমার আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেউ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা, কবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে, পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আবার 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, অনেক মুরব্বীরা গাড়ি পাইকা গেছে, নামাজে যায় না, যদি কয় আব্বা মসজিদে যান না, তার কয় বয়স আরো 5।